হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি শুভাশিস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভবঘুরে শুভাশিস। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আমরা বেতাব ভ্যালিতে পৌঁছেছিলাম এবং পৌঁছানোর পর সেখানকার টিকিট বা এন্ট্রি ফি কত আর সেখানে দেখার মতো কী কী রয়েছে সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলে রাখি 1982 সালে একটা সিনেমা এসেছিল। সিনেমাটার নাম ছিল বেতাব, যেখানে সানি দেওয়াল এবং অমৃতা সিনহা শুটিং করেছিল। সেই সিনেমার নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে বেতাব ভ্যালি। তো বেতাব ভ্যালিটা অনন্তনাগ ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে, পেহেলগাঁও থেকে 15 কিলোমিটারের মধ্যেই থাকে এটা। তো এইখানে দেখার মতো কিন্তু অনেক কিছুই রয়েছে, যেমন ঝর্ণা আছে এবং তাছাড়াও তো ঘোড়ার পিঠে চড়ে যে অ্যাডভেঞ্চার সেটাও আপনি এখানে এসে করতে পারবেন। এছাড়াও এখানে আমি আপনাদেরকে বলবো যে এখানে ঘোড়া কোথায় ভাড়া পাবেন, তাছাড়াও ঘোড়ার ভাড়া কত নেবে, পার হেড এখানে ভাড়া হয়। তো পুরো বেতাব ভ্যালিটা কিন্তু আপনি পায়ে হেঁটেও দেখতে পারেন, যেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর আপনি চাইলে পরে ওখান থেকে ঘোড়াও ভাড়া করে নিতে পারেন। তো আপনার ঘোড়ার সঙ্গে একজন করে থাকবে গাইড হিসেবে, সে আপনাকে পুরো বিস্তারিতভাবে ওখানে বুঝিয়ে দেবে যে কোথায় কোন সিনেমার শুটিং হয়েছিল। এটা বেতাব ভ্যালি। আমরা বেতাব ভ্যালি ঢুকে গেছি। এখানে প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে, এখানে মানে প্রচুর সংখ্যক পর্যটক এখানে এসছে। এখন আমি ঢুকে গেছি বেতাব ভ্যালিতে। আর এইখানে মোটামুটি ঘোড়া ভাড়া করলাম। ঘোড়া ভাড়াতে মোটামুটি 1200 টাকা করে চাইছে। মোট আমরা 3 জন আছি, সৌভিক, আমি না সৌভিক উঠবে না, কবির, আমি আর হচ্ছে লালটু। মোট 3 জনাতে 1200 টাকা করে, মোট হচ্ছে 3600 টাকা করে বলছে। তো এই হচ্ছে আমি এখন বেতাব ভ্যালিতে রয়েছে। আর আমার পিছনে দেখুন এখানে সব ঝর্নার জল, সবাই ঝর্নাতে নেমে যে যার মতো ফটো তুলছে। এবার আমরা ভিতরের দিকে যাব। মোট হচ্ছে এখানে এতগুলো পয়েন্ট আছে, এতগুলো পয়েন্ট আমরা 1200 টাকায় কন্ট্যাক্ট করেছি। আমরা এখান থেকে সামনের দিকে চলে যাবো বেতাব ভ্যালি। ঢুকে গেছি এখন সামনের দিকে সব রয়েছে এখানে। এখানে সানি দেওয়ালের সিনেমার শুটিং হয়েছিল ওই এখানে, তারপর থেকে নাম হয়েছে বেতাব ভ্যালি। এখানে টয়লেট রয়েছে, আমাদের লালটু দা টয়লেটে যাওয়ার জন্য এখানে আমরা চলে এসেছি। এখন আমরা ঘোড়ায় উঠবো। আর এখানকার সুন্দর একটা দৃশ্য আছে এখানে দেখতে পাচ্ছি। বেতাব ভ্যালিতে ঢুকে প্রথমে ঘোড়া করেছি। এখানে 1200 টাকা করে ঘোড়া নিল। আমার সামনে রয়েছে কবির সিং। কবির সিং একটু হাই বলে দাও। আর লালটু রয়েছে অন্য একটা ঘোড়ায়। তো এইভাবে ঘোড়া চলছে জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে। পুরো রাস্তায় কাদা। বেতাব ভ্যালিতে ঢোকার পর এখানকার যে পাহাড়ি রাস্তা এবং ঘোড়ার পিঠে চড়ে আপনাকে পুরো সম্পূর্ণ রাস্তাটাই পার হতে হবে। তো সেটা একটা অ্যাডভেঞ্চারাস জিনিস, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে তো আমি ঘোড়ার পিঠে চাপতে খুবই ভয় পাচ্ছিলাম, কেননা রাস্তা এতটাই খারাপ। তারপরে ঘোড়ার পিঠে আমার চড়ে অভ্যাস নেই, তো কোনো রকমে কষ্ট করে উঠে বসলাম। তারপরে সবাই আস্তে আস্তে ঘোড়ার পিঠে চড়ে যেতে থাকলাম এক পাহাড়ি রাস্তার দিকে। এখন যেখানে রয়েছি এখানে বজরঙ্গি সিনেমার শুটিং হয়েছিল। বিভিন্ন জঙ্গলকে পার করে আমরা চলে যাচ্ছি অজানা এক রাস্তার দিকে, যেখানে কোনো চেনা রাস্তা নেই। তো সঙ্গে রয়েছে আমার গাইড, মানে ঘোড়ার চালক, সেই আমাকে পথ নির্দেশ করছে। নিচে একটা পুরো ঝর্ণার জল পড়ছে। আর এইখানে রাত্রেবেলা গরম জল যায় আর দিনের বেলাতে প্রচুর ঠান্ডা। অনেকটা রাস্তা যাওয়ার পর আমার যে ঘোড়ার চালক ছিল সে বলল তার শরীর খারাপ করছে, তার নাকি প্রচুর জ্বর। তো আমারও দেখে মায়া হলো, ইচ্ছা তো হচ্ছিল তাকে কোনো একটা ওষুধ দিই, কিন্তু এটা ভাবছিলাম যে অচেনা জায়গা, অচেনা ব্যক্তি, যদি সে কোনো কিছু ডিমান্ড করে বসে। बुखार का गोली है? हाँ, बुखार का गोली है सर। देने जा रहे हैं हमको, देखते हैं। তো অনেক ভাবনা চিন্তা করার পর, অনেকক্ষণ যাওয়ার পর আমি আর থাকতে পারলাম না, তাকে একটা ওষুধ দিলাম।
ঘোড়ায় চেপে আছি। প্রথমে তো চেপে খুবই ভয় পাচ্ছিলাম, তো এখন রাস্তা তো ঠিক হয়ে গেছে। যখন উপর থেকে নিচের দিকে নামছিলাম তখন তো পুরো গা ঝমঝম করে উঠছিল, কেননা যে কোনো সময় পড়ে যাওয়ার মতো অবস্থা। তো আস্তে আস্তে আমি কখন যে ঘোড়ার চালক হয়ে উঠেছি নিজেই জানি না। প্রকৃতির মাঝে এসে কতটা নিজেকে শান্তি মনে হয়, সে যে প্রকৃতির পাশে না গেলে কখনো বুঝতে পারবেন না। আমি যেখানে রয়েছি তার পাশ দিয়ে ঝর্ণা বয়ে চলেছে এবং ঝর্ণার সবাই এখানে শুটিং করছে, মানে শুটিং বলতে আমাদের যারা যারা এসছে তারা সবাই এখানে ভিডিও তুলছে। অবশেষে এলো আমাদের ঘোড়ায় চেপে ঝর্ণার জল পার করার পালা। আমার যে ঘোড়ার চালক ছিল সে আস্তে আস্তে করে ঘোড়াটাকে ঝর্ণার জলের কাছে নিয়ে গেল, জলে নামালো এবং আমরা পাগুলোকে উপরের দিকে উঠিয়ে নিলাম, না হলে পুরো পা ভিজে যেত। কেননা এতটাই জলে আমাদেরকে নামতেও, মানে এতটাই জল রয়েছে এখানে যে জলগুলো পায়ে যদি গামবুট পরা না থাকে তাহলে পুরো ভিজে যাবে। এইভাবে আপনাকে এখানে যেতে হবে প্রায় 10 থেকে 12 মিনিট। ছোট্ট একটা ঝর্ণার জল, তারপরেও আপনার সময় লাগবে অনেকটা, কেননা এখানে দুবার আপনাকে এই ঝর্ণার জল পার করতে হবে। প্রথমবার একটুখানি ঝর্ণার জলের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, কিন্তু পরের বার যেটা আপনাকে যেতে হবে সেটা অনেকটাই জল রয়েছে সেখানে, যার জন্য একটু সময়ও লাগবে। আর যেহেতু এটা শেষবারের মতো এইখানেই আমাদেরকে ঘোড়ায় চেপে ঝর্ণার জল পার করতে হচ্ছে, তার জন্য বেশ আমাদের মজাও লাগছে। আপনারা আসলে পরে কিন্তু অবশ্যই এখানে এই ঘোড়ার পিঠে চড়েই বেতাব ভ্যালিটা রাইড করবেন, না হলে আপনি এই বেতাব ভ্যালির যে মজাটা সেটা কিন্তু উপভোগ করতে পারবেন না। আর এখানকার যে পরিবেশ সেটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এখানে আসার পর দেখতে পেলাম যে ঝর্ণার জলগুলো যাচ্ছে তার পাশে কিন্তু একটা মেলার মতো বসেছে, যেখানে ছোট ছোট বাচ্চাদের অনেক খেলনার জিনিস রয়েছে। আর বাচ্চারাও দেখলাম এখানে বেশ প্যান্ট উঁচু করে ঝর্ণার জল পার করছে, তারা বেশ মজা উপভোগ করছে এখানে। তো আমাদেরকে এখন এখানে নেমে যেতে হবে, এখানে আমাদের শেষ। এখন এখানে ঘোড়া বেঁধে দেবে এরা, আর আমরা এখান থেকে নেমে পায়ে হেঁটে চলে যাব আবার বাইরের দিকে। ঘোড়া থেকে নামার পর আমরা এখন যাচ্ছি বাইরের দিকে। তো তার জন্য ছোট্ট একটা সাঁকো পার করতে হবে। সাঁকোটাও কিন্তু দেখতে বেশ সুন্দর, কেননা সেই ঝর্ণার জলের উপর দিয়ে এই সাঁকোটা তৈরি করা হয়েছে। আর চারিপাশের পাহাড় পর্বত অসাধারণ লাগছে দেখে। এই বাইরের এক্সিট পয়েন্টটা আমরা এখন খুঁজে পাচ্ছি না, কারণ এত বড়টা জায়গা নিয়ে এটা তৈরি। তো সবাইকে জিজ্ঞেস করে করে আমরা বাইরের দিকে যাচ্ছি। আর এখানে বয়স্ক মানুষদের জন্য একটা ব্যবস্থা দেখলাম যে তারা হুইল চেয়ারের মতো ব্যবস্থা রয়েছে। সবাই যদি কোনো বয়স্ক মানুষ থাকে তো সবাই এখানে এসে হুইল চেয়ার ভাড়া করে ঘুরতে পারে। অনেক খোঁজাখুঁজির পর আমরা বাইরের দিকে যাওয়ার রাস্তা পেয়ে গেলাম। ছোট্ট একটা সাঁকো পার করে আমাদেরকে বাইরের দিকে যেতে হবে। বেতাব ভ্যালি প্রায় আমাদের দেখা শেষ। এখন আমরা এই সাঁকোটা পার করেই বাইরের দিকে বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার যে রাস্তাটা, যেখানে কবির খান হাঁটছে দেখতে পাচ্ছেন, এতটাই সুন্দর যে ছোট ছোট ঘাসের উপরে সাদা ফুল ফুটে রয়েছে, অসাধারণ লাগছে দেখে। এবং সেগুলোকে পার করে আমরা বাইরের দিকে বেরিয়ে চলে আসলাম। তো এই বেতাব ভ্যালি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।
আর যারা নতুন জম্মু এবং কাশ্মীরে ঘুরতে আসছেন তাদেরকে বলবো বেতাব ভ্যালিটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। খুব সুন্দর জায়গা। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।